কুয়েতে নতুন আসতেছেন বাংলাদেশ থেকে, অবশ্যই আসেন, ওয়েলকাম। কিন্তু কুয়েতে আসতে গেলে তিনটা জিনিস অবশ্যই জেনে আসবেন। কারণ যারা যারা নতুন আসতে চাইতেছেন, আইসা পৌঁছেন না। কারণ বর্তমানে কুয়েতের অবস্থা খুবই খারাপ। আর কোম্পানির বিষয়ে আসলে অবশ্যই 8 ঘন্টায় 75 টাকা, অনেক কোম্পানি 60 টাকাও স্যালারি দেয়। তো আমি যে কথাটা বলতে চাইতেছি, কোম্পানির বিষয়ে যদি আসেন, আহলি বিষয় আছে একটা, আকুত বিষয় আছে একটা, ঠিক আছে? তো আকুত আর আহলি বিষয়ের মধ্যে পার্থক্য কোনটা অবশ্যই ইউটিউবের মধ্যে আছে, ইউটিউব থেকে জানা নেবেন। আর কোম্পানির বিষয়ে 75 টাকা স্যালারি, এটা মোটামুটি সবাই জানে। 12 ঘন্টায় 120 টাকা, অনেক কোম্পানিতে 100 টাকা। আবার 16 ঘন্টায় 150 টাকা, অনেক কোম্পানিতে 120 টাকা। তো এগুলো একটু অবশ্যই জানা নেবেন। আর আমি সাজেস্ট করি কোনটা জানেন, যখন আপনার কুয়েতে ভিসা আসবেন, তো ভালো ভালো ভিসা আছে। কারণ বাংলাদেশের লিগে একটু টাফ, কিন্তু ভাই এখন আপনি শপিং মল এবং ট্যাক্সি ড্রাইভার এবং যে মোবাইল কোম্পানি, এগুলো যদি আপনি দেখে আসতে পারেন, তাহলে আপনার লিগে আশা করি আমি ভালো হইব। কারণ ভাই আমরা 75 টাকা স্যালারি দিয়ে বাংলাদেশের টাকা 20-30 হাজার টাকা পরে, খাবার খরচ জায়গা প্রায় 25 টাকার মতো, আর 50 টাকা তাই। এই 50 টাকা দিয়া ফ্যামিলির না পার, যদি একটা কিস্তিটাই না আনতে, কিস্তি টানতে টানতে আপনার ফ্যামিলিরে হেল্প করতে পারবেন না। তো যারা কোম্পানির বিষয়ে আসবেন, অবশ্যই প্রাইভেট কোম্পানিতে আসবেন। কারণ ভাই ক্লিনার কোম্পানিতে আইসা মানে লাইফটা পস্তায় নেবেন। বাস এতটুকুই আজকে বললাম। আরেকটা জিনিস, অবশ্যই ভাই আমাদের এম্বাসি এত বেশি ভালো না, এই কারণে আমাদের টাকাটা একটু হাই লাগে। তো সেই জন্য ভাই এই আপনি জেনে শুনে আসবেন কোন কোম্পানিতে আসতেছেন। কোম্পানির কি আকামাকি প্রতি বছর টাকা নিব, না